আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম নবীর পূর্ণাঙ্গ জীবনী। ভূমিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন মানুষ, জিন, ফেরেশতা এবং সমগ্র জগৎ। দুরুদ ও সালাম বর্ষিত হোক নবীদের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ ও বিশেষ পর্বে আমরা আলোচনা করব মানব জাতির প্রথম মানুষ, প্রথম নবী এবং পৃথিবীতে আল্লাহর প্রথম খলিফা হযরত আদম আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, ফেরেশতাদের সাথে আল্লাহর কথোপকথন, আদম আলাইহিস সালামের সৃষ্টি, ইবলিসের অহংকার ও শয়তানে পরিণত হওয়া, জান্নাতে আদম ও হাওয়া আলাইহিস সালামের জীবন, নিষিদ্ধ ফলের ঘটনা, পৃথিবীতে আগমন, আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনা, কাবিল ও হাবিলের কাহিনী, আদম আলাইহিস সালামের দাওয়াত, ইবাদত ও মৃত্যু। এই কাহিনী থেকে আমাদের শিক্ষা। তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথম অধ্যায়, মানুষ সৃষ্টির পূর্বে পৃথিবীর অবস্থা। মানব জাতি সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করে রেখেছিলেন। সৃষ্টি করেছিলেন পাহাড়, নদী, সাগর, চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, অসংখ্য সৃষ্টি। মানুষের আগেই পৃথিবীতে বাস করত জিন জাতি। তারা আগুনের তৈরি ছিল। আল্লাহ তাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছিলেন, কিন্তু জিনদের একটি বড় অংশ পৃথিবীতে অশান্তি, হত্যা, রক্তপাত এবং সীমালঙ্ঘন শুরু করে দেয়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের বিরুদ্ধে অবস্থান নেন। এই সময় আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে এমন এক সৃষ্টি পাঠাবেন যে হবে তার প্রতিনিধি বা খলিফা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা তখন বললেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? অথচ আমরা আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এমন কিছু জানি যা তোমরা কখনোই জানো না। এই আয়াতের মধ্যে লুকিয়ে আছে মানুষের মর্যাদা। মানুষ দুর্বল হলেও আল্লাহ তাকে জ্ঞান, বিবেক ও ইবাদতের শক্তি দিয়েছেন। দ্বিতীয় অধ্যায়, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সাধারণভাবে সৃষ্টি করেননি, বরং বিশেষ প্রতিক্রিয়ায় সৃষ্টি করেছেন। হাদিসে এসেছে, পৃথিবীর বিভিন্ন স্থানে মাটি একত্র করে আদম আলাইহিস সালামের দেহ তৈরি করা হয়েছিল। এজন্য মানুষের গায়ের রং, স্বভাব, বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হয়েছে। কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা, কেউ নরম স্বভাবের, কেউ কঠোর স্বভাবের। আল্লাহ তাআলা প্রথমে মাটি দিয়ে আদম আলাইহিস সালামের অবয়ব তৈরি করেন। তারপর সেটি শুকিয়ে যায়। এরপর আল্লাহ তাকে রূহ ফুঁকে দেন। যে মুহূর্তে রূহ প্রবেশ করালো, আদম আলাইহিস সালাম জীবিত হয়ে উঠলেন। হাদিসে এসেছে, যখন রূহ মাথায় পৌঁছল তখন তিনি হাঁচি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, ইয়ারহামুকাল্লাহ। এভাবেই মানব জাতির সূচনা হয়। তৃতীয় অধ্যায়, আদম আলাইহিস সালাম তাকে কিভাবে জ্ঞান দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান দান করলেন যা ফেরেশতাদেরকেও দেওয়া হয়নি। কোরআনে এসেছে, আল্লাহ আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। এরপর ফেরেশতাদের সামনে সেগুলো উপস্থাপন করলেন এবং বললেন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এগুলোর নাম বলো। ফেরেশতারা বললেন, আপনি পবিত্র, আপনি যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। তখন আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিলেন। এর মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো জ্ঞান। চতুর্থ অধ্যায়, ফেরেশতাদের সিজদা এবং ইবলিসের অহংকার। আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন আদম আলাইহিস সালামকে
সম্মানসূচক সিজদা করতে। সমস্ত ফেরেশতা সিজদা করলো, কিন্তু একজন সিজদা করলো না, সে ছিল ইবলিস। ইবলিস মূলত জিন ছিল, তবে ইবাদতের কারণে ফেরেশতাদের সাথে অবস্থান করত। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সিজদা কেন দিলে না? ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এটাই ছিল ইতিহাসের প্রথম অহংকার। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। ইবলিস নিজের ইবাদতের কারণে গর্বিত হয়ে পড়েছিলেন। সে আল্লাহর আদেশ অমান্য করল, ফলে আল্লাহ তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন। তখন ইবলিস কিয়ামত পর্যন্ত অবকাশ চাইল, আল্লাহ তাকে সময় দিলেন। ইবলিস বলল, আমি অবশ্যই মানুষকে পথভ্রষ্ট করব। এভাবেই শুরু হয় মানুষ ও শয়তানের শত্রুতা। পঞ্চম অধ্যায়, হযরত হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি। আদম আলাইহিস সালাম জান্নাতে একা ছিলেন। আল্লাহ তাআলা তার শান্তির জন্য সৃষ্টি করলেন হযরত হাওয়া আলাইহিস সালামকে। হাদিসে এসেছে, হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছিল। এর মাধ্যমে আল্লাহ বুঝিয়েছিলেন নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। তারা দুইজন জান্নাতে সুখে শান্তিতে বাস করতে লাগলেন। আল্লাহ তাদেরকে বললেন, তোমরা জান্নাতে বসবাস করো এবং যা ইচ্ছে খাও, কিন্তু এই গাছের কাছেও যেও না। এটাই ছিল পরীক্ষা। ষষ্ঠ অধ্যায়, শয়তানের ধোঁকা। ইবলিস মানুষকে ধ্বংস করার সুযোগ খুঁজছিল। সে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের কাছে এসে কুমন্ত্রণা দিতে শুরু করলো। সে বলল, তোমাদেরকে এই গাছ থেকে বিরত রাখা হয়েছে যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও অথবা চিরস্থায়ী না হয়ে যাও। সে আল্লাহর নামে কসমও খেলো যে সে তাদের মঙ্গল চায়। অবশেষে তারা শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়ে নিল। সাথে সাথে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল। তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলো। তখন তারা বুঝতে পারলেন তারা ভুল করেছে। সপ্তম অধ্যায়, তওবা ও পৃথিবীতে আগমন। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম অত্যন্ত অনুতপ্ত হলেন। তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। কোরআনের বিখ্যাত দোয়া, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু পরীক্ষার অংশ হিসেবে তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমাদের জন্য সৃষ্টি নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস ও জীবন যাপন করার সুযোগ রয়েছে। এভাবেই পৃথিবীতে মানব জাতির সূচনা হলো। অষ্টম অধ্যায়, পৃথিবীতে আদম আলাইহিস সালাম এর জীবন শুরু। পৃথিবীতে নেমে আসার পর আদম আলাইহিস সালাম নতুন এক জীবনের সূচনা করেন। এখানে ছিল কষ্ট, পরিশ্রম, ক্ষুধা, গরম, ঠান্ডা এবং শয়তানের ওয়াসওয়াসা। আদম আলাইহিস সালাম মানুষকে কৃষিকাজ, জীবন যাপন, ইবাদত, সভ্যতার প্রাথমিক শিক্ষা দেন। তিনি ছিলেন পৃথিবীর প্রথম নবী। আল্লাহ তার মাধ্যমে মানুষকে তাওহীদের শিক্ষা দেন। তিনি মানুষকে বলতেন, শুধু এক আল্লাহর ইবাদত করো। নবম অধ্যায়, আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের বহু সন্তান জন্মগ্রহণ করে। ইতিহাসে এসেছে যে প্রত্যেকবার একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত। তখনকার শরীয়তে এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিয়ে করতে পারত। এভাবেই মানব জাতি বিস্তার লাভ করতে থাকে। তাদের সন্তানদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনা হলো কাবিল ও হাবিলের কাহিনী। দশম অধ্যায়, কাবিল ও হাবিলের ঘটনা। কাবিল ও হাবিল ছিল আদম আলাইহিস সালামের দুই ছেলে। হাবিল ছিল নেককার ও আল্লাহ ভীরু, আর কাবিল ছিল অহংকারী ও হিংসু। এক সময় তাদের দুজনকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে বলা হলো। হাবিল উত্তম কোরবানি পেশ করলো, কাবিল নিম্ন মানের জিনিস দিল। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন, কিন্তু কাবিলেরটি কবুল হলো না। এতে কাবিলের প্রচণ্ড রাগান্বিত হয়ে গেল। সে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি কবুল করেন। অবশেষে কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করলো।
এটাই পৃথিবীর প্রথম হত্যা। হত্যার পর সে বুঝতে পারছিল না লাশ কি করবে। তখন আল্লাহ একটি কাক পাঠালেন। কাকটি মাটি খুঁড়ে আরেকটি মৃত কাককে দাফন করলো। তখন কাবিল শিখল কিভাবে মানুষকে দাফন করতে হয়। এই ঘটনা মানব ইতিহাসের এক ভয়াবহ শিক্ষা। 11তম অধ্যায়, আদম আলাইহিসসালামের দাওয়াত ও শিক্ষা। আদম আলাইহিসসালাম দীর্ঘ সময় পৃথিবীতে জীবন যাপন করলেন। তিনি তার সন্তানদের আল্লাহ ভীতি, তাওহীদ, নৈতিকতা এবং পারিবারিক জীবনের শিক্ষা দেন। তিনি সতর্ক করেন, শয়তানের অনুসরণ করো না, অহংকার করো না, হিংসা করো না, আল্লাহর অবাধ্য হয় না, কারণ তিনি নিজে শয়তানের ধোঁকার ফল দেখেছেন। তিনি মানুষকে নামাজ, দোয়া, আল্লাহর স্মরণ এবং তাওবার শিক্ষা দেন। 12তম অধ্যায়, আদম আলাইহিসসালামের উচ্চতা ও বৈশিষ্ট্য। হাদিসে এসেছে আদম আলাইহিসসালামের উচ্চতা ছিল 60 হাত। তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন। আল্লাহ নিজ হাতে তাকে সৃষ্টি করেছেন। তিনি বহু ভাষা জানতেন এবং অসাধারণ জ্ঞান সম্পন্ন ছিলেন। মানব জাতির সকল গুণের সূচনা তার মাধ্যমেই হয়েছে। 13তম অধ্যায়, আদম আলাইহিসসালামের মৃত্যু। এক সময় আদম আলাইহিসসালাম এর জীবনের শেষ সময় চলে আসে। তিনি তার সন্তানদের নসিহত করেন, সব সময় আল্লাহকে ভয় করবে এবং তার আনুগত্য করবে। হাদিসে এসেছে ফেরেশতারা এসে তার রূহ কবজ করেন। এরপর তাকে গোসল করানো হয়, কাফন দেওয়া হয় এবং দাফন করা হয়। মানব ইতিহাসে এটাই ছিল প্রথম জানাজা ও দাফনের শিক্ষা। 14তম অধ্যায়, আদম আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষা। প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিসসালামের জীবনী শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের জন্য জীবনের বিরাট শিক্ষা। মানুষ সম্মানিত সৃষ্টি। আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন এবং খলিফা বানিয়েছেন, তাই মানুষকে নিজেদের মর্যাদা বুঝতে হবে। অহংকার ধ্বংসের কারণ। ইবলিসের পতনের মূল কারণ ছিল অহংকার, তাই কখনো নিজেকে বড় মনে করা যাবে না। শয়তানের কুমন্ত্রণা। শয়তান মানুষের চিরশত্রু। শয়তান সব সময় মানুষকে পথভ্রষ্ট করতে চায়, তাই সতর্ক থাকতে হবে। ভুল করলে তওবা করতে হবে। আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তওবা করেছিলেন। আল্লাহ তার তওবা কবুল করেছিলেন। হিংসা মানুষকে ধ্বংস করে। কাবিলের হিংসা তাকে হত্যাকারী বানিয়েছিল, তাই হিংসা থেকে বেঁচে থাকতে হবে। পরিবার ও সন্তানদের শিক্ষা দিতে হবে। আদম আলাইহিসসালাম তার সন্তানদের আল্লাহর পথে ডেকেছিলেন। আমাদের পরিবারকে দ্বীনের শিক্ষা দিতে হবে। 15তম অধ্যায়, আধুনিক যুগের জন্য বার্তা। আজ মানুষ প্রযুক্তিতে উন্নত হলেও আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়েছে। মানুষ অহংকার করছে, আল্লাহকে ভুলে যাচ্ছে, অন্যায় করছে। আদম আলাইহিসসালামের কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, মানুষ পৃথিবীতে পরীক্ষার জন্য এসেছে। এই পৃথিবী চিরস্থায়ী নয়। শয়তান এখনো জীবিত। তওবার দরজা কখনো বন্ধ হয় না, সর্বদা তওবার দরজা খোলা। যে ব্যক্তি আল্লাহর পথে চলবে সে সফল হবে, আর যে শয়তানের পথে চলবে সে ধ্বংস হবে। সমাপনী বক্তব্য। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম মানব জাতির প্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম এর পূর্ণাঙ্গ জীবনী। তিনি ছিলেন মানুষ। তিনি প্রথম মানুষ ছিলেন, প্রথম নবী, প্রথম শিক্ষক এবং পৃথিবীতে আল্লাহর প্রথম প্রতিনিধি। তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষা, সতর্কতা এবং পথ নির্দেশনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ইসলামিক ইতিহাস ও নবীদের জীবনী নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।